নাম্বার গুণ আল্লাতি তাসুররুহু ইযা নাজারা, যখন স্বামী তাকে দেখবে আনন্দিত হবে। 2 নম্বরে নবী বলেন 2 নম্বর তার গুণ হলো ওয়াতুতিউহু ইযা আমারা, স্বামী যখন কোনো কাউ আদেশ করবে তার আদেশের পালন করবে। স্বামী যখনই আদেশ করবে তার আদেশের পালন করবে। ব্রেক লাগাইবে তো লাগবে, আমার গাড়ি আমি ব্রেক লাগালে লাগবে, আমি ব্রেক ঢিল দিলে ঢিল হবে, স্পিড বাড়ালে বাড়বে, কমালে কমবে, ঘরে ভরলে ঘরে থাকবে, বাইরে বের করলে বাইরে থাকবে, নাকি? আমার গাড়ি আমার মনের মতো চলবে। তো মহিলা হলো আমার কিনা গাড়ি কিনা, এবার আমার গাড়ি আমি ব্রেক চাপলাম, ও কেমন করে অ্যাক্সিডেন্ট হয় এবার বুঝেন কথাটা ভালো করে। ওর ভাতিজির বিয়ে লেগেছে, ভাতিজির বিয়ে লেগেছে, তখন কইছে জাজি জানো বড় ভাই জাফর দিয়েছে। কইছে জাফর দিয়েছে তো কি হলো, যাব না। কইছে কেনে যাবে না? কইছে কে ওর বাড়ি যাব, 2.5 বিঘা জমি পাচ্ছিলি, মাত্র 1 বিঘে দিয়েছে, 1.5 বিঘে ও বেমানি করে 30 লাখ টাকার জমি বেমানি করছে, আর ওর বাড়ি দুমুঠ ভাত খেতে যাব না। বেশিরভাগ আছে না নাই, মেরে লিছে বইনের হক, তো মেরে লিছে তাহলে রাগে আর যাবে না। 30 লাখ টাকার সম্পত্তি মেরে লিছে, ওর বাড়ি পাঁঠা খেতে যাব না। কইছি আমি যাব। কইছে তুইও যাবি না, তুই আমার না, তুই আমার বাইরে নাকি, তুই নিজের মনে যাবি? কইছে ও যাচ্ছে না, দেখ আমি যাবো ভুজিতে। ব্রেক করছে আর যে তুই যাইতে পাবি না, রুখছে গাড়িকে, রুখছে যে আগে বাড়িস না, কিন্তু ও গাড়ি ব্রেক লাগে না, কি বলছে যাবো। তারপর কইছে আচ্ছা তুই নিজের মনে চল যাস তো চল যাস। তখন কয়েছে কিনা ওকে বুঝে নিতে হবে যে আমার স্বামী এজাজত দিল না মানে আমি যেতে পারবো না। কেন? যেদিন আমার হাতে 10,000 টাকা মোহরানা দিয়ে বলেছিল অমুক গ্রামের অমুকের ছেলে অমুক এত টাকা দেন মোহর দিয়ে তোমাকে কিনতে এসেছে, তোমাকে বিয়ে করতে এসেছে, তোমাকে তার জাউজিয়াতে নিতে এসেছে, বলো তুমি রাজি আছো কি? সেই দিন তুমি সব তোমার জীবনের সব চাওয়া পাওয়া আরমান অভিমান যা ছিল নিজের ইচ্ছা সব সেদিন ওই 10,000 টাকার বিনিময় স্বামীর ইচ্ছাই লিখে দিয়েছেন। আর ইচ্ছে চলবে না, কেন? ইচ্ছে বিক্রি করে দিয়েছে মোহরের টাকাতে, নিজের মনে আর ও চলতে পারবে না। এবার ওই বউকে ব্রেক লাগাইছে, তুই যাবি না, ওকে বুঝে লওয়া দরকার। ও নিজের মনে ব্যাগ লে বেরিয়ে গেছে। যখন বেরিয়ে গেছে তখন কিছু ঘুরলি তুই না, তো দিন তো ট্যাং গুঁড়ো করে দেবো তোর। ও যখন কয়েছে যে ঘুর না তো তোর ট্যাং গুঁড়া করে দেবো, ওখানে রাগ, বিয়ে মায়া লোকের বিয়ে খাওয়ার স্বাদ তো ফের খুবই বেশি না ভাই। হ্যাঁ, এসে পড়লো কুলের কাল, ভেড়াই চাটে বাঘের গাল, ওষুধ ভালো নিমের ছাল, যুবক লোকের মোটা খাল, বিয়ের বাড়িতে নারীর পাল, ভাদ্র মাসে পাকে তাল। বিয়ের বাড়িতে নারীর পাল, দুটা খালি পেটে ভাতে খাইতে দে, আর ওকে 3 দিন ভর চিনিয়ে এলে না রে আর গে মারতে দিবে। তো ভাতিজির বিয়েতে যেতে পারবে না, ও বাড়ি বাড়ি বেড়াইবে, থুবড়া টুবড়া খাইবে, গীত গায়ে বেড়াইবে, পাইনি যে ও যেতে। ওর রাগ উঠে গেছে, যখন ও লাঠি দেখাচ্ছে ওখানে এখানটা ঝাঁটা পড়েছিল, ঝাঁটা খান তুলেছে আর আঁচল খান টাইনে এরকম করে কোমরে গুঞ্জে লিয়ে তখন ঝাঁটা খালে কইছে আসক্ত মারক তো মদ লোক খেছে, তার লাগি ও লাঠি লিয়ে দৌড়ে চলে আসবে। হ্যাঁ মজ কইসে দেবো বাড়ুন। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। এবার স্বামী বুঝে গেল, ওরে মহিলা এত বড় তোর সাহস, তুই আমার উপরে ঝাঁটা তুললি, ঠিক আছে তোকে কিছু বলবো না, আমিও যদি ভালো মানুষ হই তোকে আমি আনতে আর যাব না। নিজের মনে যাবি, নিজের মনে আসিস তো আসবি, না আসবি আমিও যাব না। কি মনে মনে ভেবে নিয়েছে, ও নিজের মনে ব্যাগ হাতে করে চলালো। বিয়ে টিয়া খাওয়া হয়েছে, 3 দিন পরে বিয়ে শেষ হয়ে গেল। তখন 8 দিন পরের ভাইকে কইছে ভাই একটা হাতে থুই আইনে, রাগ করে বুঝে না আসে না আনতে। কইছে
তুই কি বেশি হয়ে গেছিস নাকি? তুই বেশি হয়ে গেছিস, যাবি দেখি ওর কতদিন আটকে না, আসছে কি আসে না। এবার ওকে থুয়ে নিলে, ই বলে যাব না, ও বলে আনতে না আসলে পাঠাবো না। 1 মাস যাবে, 2 মাস যাবে, 3 মাস যাবে, 5 মাসের মাথাতে বউ এবার কানের গোড়ায় ভ্যান ভ্যান শুরু করেছে। ওর ভাবি, হাজি কতদিন এনে করে পুষবে, তো তুমি কেস টেস করতে পারো না। এবার ও গেল কেস করতে বউর কথা শুনে। ও যে বললো কি থানাতে যে আমার বউকে, আমার বোনকে নিয়ে যায় না। এবার বাঁচার জন্য কেস লেখালো কি আমার বউকে আটকে রেখেছে, পাঠাই না। এবার ও বলছে আমি সালার কাছে হারবো না, ও বলছে দুলা ভাইয়ের কাছে হারবো না। ই দিলে 30,000, তখন ও দেয় থানাতে 35,000। এর বিকালো গাভী, ওর বিকালো গাড়ি, अपना अपना आनो के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद होय छे मालर मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। यारो গেল, ওরও গেল। লাস্টের বেলাতে এবার আনে উঠে গেল। ই বলে আর তোকে বাড়তে উঠাবো না, 10 কাঠা বিকালে বিকা। এবার তার তালাক হয়ে গেল। বলতেছিলাম কি অ্যাক্সিডেন্ট, সংসারটা কেন নষ্ট হয়ে গেল, এর জিন্দেগিটা বেকার কেন হলো? ওই যে ব্রেক লাগলো না, ব্রেক যদি লাগতো তাহলে বাচ্চাটা চাপতো না, আর ওর জীবন যেত না। ওরকমই প্রথমে ওর স্বামী ওর ব্রেক করেছিল যাবি না, যদি না যেত তাহলে এই ঝামেলাটা আসতো না, আর ওর সংসারটা অ্যাক্সিডেন্ট করে নষ্ট হতো না। এই জন্য আমার মা বোনেরা, তুই 2 নাম্বার, আল্লাহর নবী বললেন যে তার 2 নম্বর ভালো গুণ মহিলার হলো ওয়াতুতিউহু এজা আমারা, যখনই তার স্বামী তাকে কোনো আদেশ করবে চট করে আদেশের ফলো করবে, আদেশকে মেনে নেবে। 3 নাম্বার ভালো গুণ কি? ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। 3 নাম্বার ভালো গুণ হলো কি ভালো মহিলার, যে তার মাল থেকে এবং তার বডি থেকে, তার নফ থেকে এমন কোনো কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না। কথাটা মনে হয় বুঝতে পারলেন না। আমার টাকা আমি পাঠাচ্ছি, আর আমার বউ টাকা নিয়ে ফুটানি করে বেড়াইছে খালি অন্যজনের সাথে, এটা ভালোবাসবো কি কেউ? আমার বউ আর আমার চাষতো ভাই কুটি কুটি বিচার বউ কিচ্ছু কয় না, এটা ভালোবাসবো কেউ? তো এই ধরনের কোনো কাজ করে না। এটা ভালো মহিলার পহচান হলো যে অন্য পুরুষের সাথে, যেটা স্বামী যার সাথে পছন্দ করে না তার সাথে এইভাবে চলাচল করবে না, বা তার মালকে নষ্ট করবে না। আমার বন্ধুরা, তো 2 নম্বর গুণ হলো আমার মা বোন। তাহলে 1 নাম্বার কি বললাম আপনাকে? প্রথম হক আপনার স্বামীর, স্বামীর খিদমত। আর 2 নম্বরে কি বললাম? স্বামীর আনুগত্য করা, ফরমাবরদারি করা, কথা মতন চলা। কেন? গাড়ি ওর হুকুমেই চলবে, ওর মনের মতোই চলবে। 3 নাম্বার আল্লাহর নবী বললেন, ও মা বোন ভালো করে শুনবেন, 3 নম্বর হক আপনার স্বামীর আপনার ওপরে। 3 নম্বর হক হলো স্বামীর অনুমতি নিতে হবে। যে কোনো কাজ করেন না কেন বিনা অনুমতিতে আপনি করতে পারেন না। আল্লাহর নবী বললেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। লা ইয়াহিল্লু লিল মারাতি, কোন মহিলার জন্য হালাল নয়, জায়েজ নয়, আন তাসুমা, কি ও রোজা রাখবে। কোন রোজা? নাফল রোজা, ফরজ রোজা নয়। ফরজ রোজাতে স্বামীর অনুমতি নেওয়া লাগবে না, কাউরির অনুমতি নিতে হবে না। নাফল রোজা যদি মহিলারা করতে চায়, আল্লাহর নবী বললেন স্বামীর অনুমতি নেওয়া ছাড়া তার জন্য রোজা করাও জায়েজ হবে না। রোজা নেকির কাজ, নাফল রোজা করা নেকির কাজ। তারপরও যদি কোনো মহিলা কয়ে যে আমি নাফল রোজা করব, করার স্বামী প্রেজেন্ট আছে, মজুদ আছে, বাড়তে আছে, ওর স্বামীকে অনুমতি নিতে হবে। কেনে? যে
আমার গাড়ি ভাই আমি দিনও নিয়ে বাহির করতে পারি, রাতেও বাহির করতে পারি। মানে আমার বউ আমি দিনও ব্যবহার করতে পারি, রাতও ব্যবহার করতে পারি, আমার ইচ্ছা। এই জন্য ওর ইচ্ছা তো চলবে না, এই জন্য স্বামীর অনুমতি নিতে হবে। যাগো কালকে রোজা রাখতে চাচ্ছি, না ফুল রোজা রাখবো, যদি বলে হ্যাঁ রাখো তাহলে রাখতে পারে, যদি বলে না রাখবে না তাহলে রোজাটা পর্যন্ত রাখতে পারে না। তাহলে যদি রোজা না রাখতে পারে তো বিনা অনুমতিতে আর কাজ করা যাবে? যাবে না। তাহলে বুঝে গেলেন 3 নাম্বার হক হলো স্বামীর, যে কোনো কাজে স্বামীর অনুমতি প্রয়োজন আছে, অনুমতি ছাড়া কোনো কাজ করবেন না। এটা হলো 3 নম্বর হক স্বামীর, যে স্বামীর কাছে অনুমতি নিতে হবে। 4 নাম্বার স্বামীর 4 নাম্বার হক হলো, ও মা বোনেরা ভালো করে শুনেন, কারণ আপনাকে আদায় করতে হবে, না করলে মার খাবেন, গাইল খাবেন, জীবন ভর ঝাঁটা খাইতে খাইতে জীবন যাবে। ভালো করে শিখালেন। 4 নাম্বার হলো, নবীজি বলছেন যে 4 নাম্বার, লা তুনফিকিল মারাতু শাইয়ান বিন বাইতি জাওজিহা ইল্লা বিইذن জাওজিহা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম ক্বালা যাকা আফযালু আমওয়ালিনা। 4 নাম্বার স্বামীর হক হলো, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল নিজের মনে খরচ করতে পারে না। বুঝতে পারলেন? নিজের মনে কাপড় কিনে লাওয়া, নিজের মনে এইটা লিখলে, নিজের মনে ওইটা লিখলে, হ্যাঁ নিজের মনে তো ওইটা কিনলে, চাষতো খালাইতো ভাইকে বেড়াইতেছে, বেড়াইতে এসে নিজের মনে একবার দেশি মুরগা মাঙ্গিয়ে খাইয়ে দিলে। আমার মা বোন ভালো করে শোনেন, স্বামীর অনুমতি ছাড়া, আল্লাহ রসুল বলছেন যে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল খরচ করতে পারে না, তাকে খরচ করলে অনুমতি নিতে হবে। যখন নবীজি এই কথা বললেন, একজন প্রশ্ন করে উঠলো, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, আল্লাহ রসুল যদি কাউকে খাবার দেয়, যদি কাউকে খেতে দেয় আল্লাহ রসুল, তো এটাও কি মালে গণনা হবে? নবীজি কি বললেন? যাকা আফযালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখে মনা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। মুখের বান্নাই বলবে মুখে, চোখের বান্নাই বলবে চোখে, মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। 2 কাঁধে 2 ফেরেশতা কিরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। 2 কাঁধে 2 ফেরেশতা কিরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখে মনা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, 4 নাম্বার আমার মা খালা, 4 নাম্বার হক আপনার স্বামীর, যে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল নিজের মনে খরচ করবেন না। এমনকি যদি কাউকে খেতে দেন তাহলে স্বামীর অনুমতি ছাড়া দেওয়া যাবে না। এবার বলবেন আচ্ছা মৌলভী সাহেব, তাহলে ফকির বাড়তে এসেছে,
কি ও যেগুলো হ্যাঁ মহিলারা যেগুলো শুনতে চাইছে তা আমি ওগুলো ছেড়ে দিয়েছি ভাই, বুঝতে পারছেন, যে পা ধরে টানার মেলায় মানুষ। হ্যাঁ ওরা যেগুলো বলছে যে এটা ওটা আগে গিদ টিদ গেলা পেয়েছে কিনা, তো গিদটা আমি জীবনেই একদিনই বলেছিলাম, সেটা উদাহরণ দিয়ে। সেটা কি, আমাকে একটা বিষয় দিয়েছিল, সাদিকে গায়ের রসুমাত। জি, গায়ের রসুমাত, তো মানে বিয়েতে যত শরীয়ত বিরোধী কাজ আছে, তা আমি মেয়ে দেখা থেকে নিয়ে কতটি আমরা শরীয়তের খেলাপ করি, এই বায়ানটা করতে 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 ওয়াতি একটা কথা বলেছিলাম যে আমাদের আপনার দিকে তো কয়দিন বাদ, যে আজকে থুবড়া হলে কবে বিয়ে হয়, কালকে বিয়ে, আর আমাদের দিকে শুক্রবারে থুবড়া হবে আর সোমবারে বিয়ে হবে। খালি মধ্যে দুদিন দু রাত খালি গীত গাহা আর লোকের বাড়ি বাড়ি ঠেলা খায় থুবড়া খায় বেড়া। হ্যাঁ, দিয়েড়ের মতন এই ব্যবহারটা আমাদের কাছে দিকে খুবই খারাপ। হ্যাঁ, বাড়ি বাড়ি লোকের খেয়ে বেড়েবে আর আলগার বাড়তে যাবে, ও ডেকে গেল আইসে হারে বাড়ি থুবড়া খাইতে পেঠাকে, আর হাঁস বেঁধা মায়ে লোক চলিচ্ছে, আর যে গোল হয়ে বসে গেল আর গীত ধরিয়ে দিলে আগে দু তিনটে গীত শুনেবে দিতেন, সব মিলে গিলবে দিয়ে আসবে বাড়ি বাড়ি খালি এগুলো করে বেড়েছে। তো এই খারাপ প্রথাটাকে বন্ধ করার লাগে আমি বলেছিলাম যে এগুলো যে তোরা বলে বেড়াচ্ছিস আর কয়ে বেড়াচ্ছিস, এত বাজে কথা, যে এগুলো তোরা পালি কুণ্ঠে কোন রাসূলের বিয়ে দেখান, সাহাবার বিয়ে দেখাও, কোন কেতাবে দেখাও, কোন তারিখে দেখাও, কোন জায়গাতে তো নাই। দেখলে প্যাড বানা শুধু এগুলো তোরা হাসার জন্য এগুলো করছিস। অতি দুই একটা উদাহরণ গেল আমি দিয়েছিলাম গিধার, যেগুলো এগুলো কোন কথা কোনটা পালি, তো ওই কথাটা আমি বুঝাইবার লেগে যে আর সব সাজা শাস্তি সব বলেছি যে তওবা করে লাও জীবনের মতন, এগুলো বলিও না। উল্টা করেছে কি ইউটিউবারেরা সবখানিকে কাইটা সরিয়ে দিয়ে গীত খানিকে ছেড়ে দিয়েছে, আর এই দেখে তখন সবাই তোর কইছে গীত গাইছে বে ডাকিস নে জালসাই। এই ইউটিউবারের কারণে কত যে বদনামি হার ঘে কিনা, কিন্তু ভাই কি কহবো, গোদে চলে আসছে তোর শরমে কইতে পারি না, বড় চলছে ভিডিও তো বড় দেখায় গ্রাভিটি দেখাইছে, হ্যাঁ, কিন্তু শরমে বলতে পারি না। কিন্তু ইয়াদের জ্বালাতে আমার মুশকিল হয়ে গেছে। এমন কি আর সব আজকাল তো মুফতি ফতুয়া দেনেওয়ালা যেগুলা জেনারেল শিক্ষিত লোক, তারাও তো মুফতি, এখন শুনে এখন মুফতি মেলায় মোবাইলে শুনে কিনা ফতুয়া ইয়ারাও দিতে লেগেছে। যে সালফিয়া থেকে ফারাগাত করে এসে সেও ফতুয়া দিতে পারে না, আর এই আব্দুর রাজ্জাককে শুনে এই ফতুয়া শুরু করে দিয়েছে দিতে। এবার এমন এমন লোক ফতুয়া শুরু করেছে যে মুলি সাহেব এই গানের সুরে গাজাল কইছ, আরে ভাই কোন জিনিসটাতে সুর নেই গো, হ্যাঁ কোনটা গানের সুর? ওই যে দুটা গাজাল বলেছিলাম, একটা দান লিয়ে যাও রে নেকি, দান দিয়ে যাও রে নেকি লিয়ে লাও রে, এর উপরে অবজেকশন, এই গাজাল বলা চলবে না, এটা বাংলাদেশের একটা গানের নকল, ছাড়িয়ে দিয়েছি। ফের এবার যদি একটা গজল বলছিলাম, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আমি গাজালটা বানালছিলাম, হ্যাঁ, গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চাইয়ে সুন্দর তোমায় বানালছে রাব্বুল। তো গাজালটা খারাপ, কথাটি তো কোনো খারাপ কথা নয়, এত সুন্দর কথাটি, আর বললে বানালছি, এটা বলে নাকি কোন গানের নকল হয়ে গেছে, বলে ওটাও বাদ, বলে কোন একবারে এরকম সমস্যা। এবার বলেন যে কোন কথা, একটা হাসির কথা বলবো, কাল ছেড়ে দিবে, পরশু আমার পিছু শুরু হয়ে গেল। হ্যাঁ, এই কারণে কোনো কথা বলা আমি ছেড়ে দিয়েছি। আর হ্যাঁ, শুধু আপনি মিডিয়া বন্ধ করে দেন আর কিছু করে দেন, কিন্তু গীত আমি জীবনের মতন তওবা করেছি, ওটা তো বলবোই না। হ্যাঁ, কেন যে যেটালে মানুষ আলোচনা করে দিয়েছে সেটা থেকে আমি দূর আছি। আর জি, তো যা হোক, জি, তো আমি ওটা বুঝাবার জন্য মানুষকে বলেছি, কিন্তু আমি উল্টে যে আছে মানুষকে বুঝাইতে যে আমারই দোষ হয়ে গেছে, যখন মানুষ ওকে খারাপ লেগেছে তো আমি বলবো না। আমি কোনোদিন আর বলিনি জীবনে, আমি একদিনই ওটা উদাহরণ দিয়েছিলাম। যা হোক, আমি মা খালাদেরকে বলছি, আরো শোনার কথা আছে, আপনি চলেন তো এখানে আপনাকে হাদিস করেন ভাল লাগে না, আপনি নিজের হক কটা বুঝালেন, জীবনে সুখে থাকবেন, শ্বশুর বাড়িতে স্বামীর বাড়িতে জীবনে সুখ পাইবেন। তো 1 নম্বর কি বললাম, প্রথম হক স্বামীর খিদমত করবেন। 2 নম্বরে কি বললাম, স্বামীর হুকুম মানবেন। 3 নম্বরে কি বললাম, অনুমতি নিয়ে কাজ করবেন। 4 নম্বরে কি বললাম, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর মাল খরচ করবেন না।
এমনকি যদি খাবারটা দেওয়া যায় দিতে পারে নাই, তবে বলবেন মৌলানা সাহেব ফকিরকে কি দিতে পারবো কি পারবো না, কেন যেটা প্রশ্ন মনে থাকতে পারে, তো ভেঙ্গে বলে দিই। তো ফকির মিসকিনকে দেওয়া যাবে। দলিল, স্বামী বাড়তে নাই, বিদেশে আছে, ফোন নাই, গল্প নাই, আপনার বাড়ি ভিক্ষুক এসছে, খেতে চাইছে, আপনি দিতে পারেন। এর দলিল সহিহ বুখারীর হাদিস। আল্লাহর রসুলের বাড়ি আম্মা আয়েশার বাড়ি, ছোট রানীমা আম্মা আয়েশার বাড়িতে একজন মহিলা দুটা বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে এলো। ভালো করে শুনবেন, দুটা বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে এলো। আম্মা আয়েশা বাড়িতে আছেন, আল্লাহর রসুল বাড়িতে নাই। এমনি সময়তে ওই মহিলা এসে আল্লাহর নবীর বাড়িতে ঢুকলো, আর দিয়ে আম্মা আয়েশাকে বলছেন, মাগো যদি কিছু থাকে আমাদের খেতে দেন, আমরা অনাহারে আছি। আল্লাহ পাকের নবীর বাড়িতে সেই দিন, ওগো মা একবার চিন্তা করেন, দুই জাহানের বাদশা নবীর বাড়ির খবর শুনেন, নবীর ঘরে সেই দিন চাল নাই, ডাল নাই, নবীর ঘরে যাও নাই, আটা নাই, কোনো জিনিস নাই, কি দিবে? আম্মা আয়েশা বলেন, পুরা ঘর আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু ঘরের ভিতরে আমি কিছুই পেলাম না। গায়রা তামরাতিন, বুখারীর ইবারত। আম্মা আয়েশা বলছেন গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর পেলাম। ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। ঘরের ভিতরে কি পেলাম? মাত্র একটা খাজুর। আজকালকার মায়ের লোক হলে কি কইত, নিজে কি মুখে দিব, তার জোগাড় নাই, তোকে ফের কি দিব, চলে আসছিস, এরকম ভাষা বলবে। আম্মা আয়েশা বলেন গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর পেলাম। ফাআতাইতুহা ইয়াহা, আমি ওটাই নিয়ে গিয়ে আম্মা আয়েশা বলছেন আমি সেটাই দিয়ে দিলাম। তারপরে মহিলাকে দেখছি ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, ওই খাজুরটাকে দু ফাঁকা করলো, অর্ধেকটা এক মেয়ের মুখে দিল, অর্ধেকটা আর এক মেয়ের মুখে দিল। সুম্মা কামাত ফাখারাজাত, ওখান থেকে উঠে চলে গেল। তারপরে ফাদা খালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহর নবী না বাড়িতে আসলেন। এখান থেকে স্পষ্ট সাফ হয়ে গেল যে নবী বাড়িতে ছিলেন না, একটা মাত্র খাজুর ছিল ঘরে, সেটাই ফকিরকে মিসকিনকে দিয়েছেন। আমার মা বোনেরা, ফকির মিসকিনকে দেওয়া যাবে। তাহলে 4 নাম্বার হয়ে গেল কি? 4 নাম্বার হক, স্বামীর কি করবে, মাল নিজের মনে খরচ করতে পারেন না। 5 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া বাড়িতে কাউকে কোনো দিন ঢুকতে, যে যাকে স্বামী পছন্দ করে না তাকে বাড়িতে ঢুকতে দিবেন না। কাকে পছন্দ করে না? আমার নিজের শালা এসছে, একে পছন্দ করে না, করছে কি, কিন্তু আমার শালা, আমার শ্বশুর এসছে, হ্যাঁ, তো এগুলো লয়। কিন্তু ওই জায়গাতে ফের আমার নিজের ভাই যদি থাকে বাড়িতে, কেউ নাই, আর আমার ভাই, ছোট ভাই, আর আমার বউ যদি বাড়িতে ঢুকে থাকে, তো এটা খারাপ মনে লাগবে না? লাগবে না? আপনাকে লাগবে, আমাকে লাগবে, সবাইকে লাগবে। কেনে? ই হলো আসল কাল সাপ, ই হলো আসল গহমা, ই জল ঢোড়াও লাই, আইল বড়াও লাই, ই হলো একবারে কিং কোবরা। গহমা সাপ কোনঠে থাকে জানেন? বেশিরভাগ ঘরের গোড়া গোড়াতে, লকড়ির তলে, কুঠির বইটের তলে, মুরগির খুল্লার পিছে দিকে সাইন্দা থাকবে, আর আসল টাইম পাইলে একবারে সিধা মতন ছবল মারবে। তো বাড়ির আসল কাল সাপ হলো কে? দেওর। এ লেগে নবী বললেন আলহামু আল মত, তোমার দেওর হলো তোমার লেগে মত, খবরদার তুমি দেওরের চক্করে পড়িও না। কেনে? ই কাল সাপ একদিন মজাক করবে, আর একদিন তোমাকে যাচ্ছে কোনো জায়গায় হাত লাগিয়ে দিবে, দূর থেকে দেখে তোমাকে তালাক করে দিবে। কি হবে? কেমন করে আপনাকে বলছি, 35 বছরের একবার ভোখনা দেওরের বিয়ে জুড়েছে। তো কইছে হ্যাঁ ভানি, কাল থেকে তো আর বড় হয়ে যাবো, আর কেউ কোলে লিবি না, তো শেষবারের মতন একবার কোলে লেলে না। বড় ভানি কইছে ছি ছি ছি, কাম নাই, অত বড় ভোখনাকে আমি কোলে নিতে যাচ্ছি, ও লেয়নি। মাইজগল জনকে কইছে ও মাদ্রাসার পড়া, কইছে কাম না, ওইটা জায়েজি, জানো না দেওরের সাথে মজাক করতে হয় না, আমি লিব না, ও লেয়নি। আর সাইজ কোলটা হইলো কি জানেন? কলেজের পড়া। ইদন কইছে
বিহার বাবলবনে এক ফোঁটা কি হয়ে গেল লিয়ে লিনু তো বিহার বাবলবনে আর মান করে কহেছে এক ফোঁটা ছেড়ে উঠিয়ে নামিয়ে দিনু তো কি এমন ক্ষয় হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, এবার লিয়েছে লেতেন কইছে ভানিকে একটু হাঁকে নিচে নামিয়ে দেয়। সিঁড়ি থেকে লিয়ে নামতে যাচ্ছিল, যাতে ওসরা থেকে নিচে নামতে যাচ্ছিল, সিঁড়িতে যেমনি পা দিয়েছে, পাতলা ভানি আর মোটকা দেওয়ার ভারী সহ্য করতে পারেনি, গ্যাক করে পড়ে একবারে সামনে কার 4 দাঁত ভেঙে গেছে, ওপর কার 2টার নিচকে 2টা 4টা দাঁত ভেঙে ইন্ডিয়া গেটের মতন ফাঁকা হয়ে গেছে। এবার তখন ওর পুরুষটা হাল বাইতে গেছিল, বাড়ি এসে আসার পরে যদি ওর দিকে দেখছে, তখন কইছে হ্যাঁ রে, ওর মাকে কিন্তু জ্বর হয়েছিল, তখন কইছে যে মাকে খাইতে দিয়েছিলি, ই ডরে চালা করে না কিসের লেগে, যে ওর যে দাঁত ফোকলা আছে দেখে লিবে রাগে মাইতাই স্যার। ই তখন কইছে হ্যাঁ এতখানি বেলা হয়ে গেল তা তুই হান মাকে খাই দিস নি। ই রাগে পড়ে তখন 2-4 পয়নে দিয়েছে, যখন 2-4 পয়নে দিয়ে তখন হি করে কান্দে উঠেছে, তখন দেখছে যে বাপরে সামনেকার ইন্ডিয়া গেট ফাঁকা আছে। আর তখন কইছে যে আম তালাক ব্যাম তালাক বিনামূল বিতে তোকে 3.5 তালাক। হ্যাঁ, তোকে আর থুছি না, এগুলো ফের ছেড়ে দিও না। হ্যাঁ, ওইগুলো না, তোমার কোনো বিশ্বাস নাই, মোবাইল হাটাও। একটা আর কথার লেগে বললাম কথাটা। হ্যাঁ, তো আপনাকে কেন বললাম যে নবী এই হাদিসটা বললেন যে দেওয়ার হলো মত। এবার বলেন যে এই রকম করে এবার দেওয়ারকে লিলে পড়লো, দাঁত ভেঙে গেল, স্বামী কাজ হনে বাড়ি আসার পরে দেখছে ইন্ডিয়া গেট ফাঁকা, বলছে হ্যাঁ আমার দেওয়ার। এবার অবিশ্বাস হয়ে গেল, বলছে বড় ভাবির তোর কেন নিল না, আর মেজো ভাবি কেন নিল না, তুই কেন নিলি? এর মানে আমার ভাইয়ের সাথে তোর ভালো সম্পর্ক আছে, এই জন্য তো তুই নিলি। তোর কান্না দেখে আর ভুলবো না, আমার ভিতরের ভরসা সব শেষ হয়ে গেছে, তোকে আর আমি রাখবো না, তোকে তালাক দিয়ে দিলাম। এবার বলেন 16 বছরে বিয়ে